আজমাইন অনেকটা ভয় পেয়ে পিছনের দিকে তাকালেন একটি খেজুরের বাগানের দিকে, যে মনে হচ্ছিল ওই খেজুরের বাগানের ভেতরেই দাজ্জাল। তো আসলে দাজ্জালের আগমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছাকাছি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছেন, তো তারপরেই দাজ্জাল আসবে, এটাই স্বাভাবিক বিষয়। কিয়ামতের পূর্ব সময় দাজ্জাল আসবে। তো দাজ্জালের অবস্থানটা আমাদেরকে বুঝতে হবে। তামিনদারির একটি হাদিস থেকে আমরা জানতে পারি সে একটি পাহাড়ের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামিনদারি এসে বিষয়টি জানিয়েছিল, তাকে বেঁধে রাখা হয়েছে। দাজ্জালের আগমন বর্তমানে হয়েছে কিনা এই ব্যাপারে ইসলামিক স্কলাররা বলেছেন, অধিকাংশ স্কলাররা বলেছেন দাজ্জালের আগমন হবে, তার পূর্বভাব দেখা যাচ্ছে, তবে দাজ্জালের আগমন এখনো হয়নি। কারণ দাজ্জালের আগমনের পূর্বে ইহুদিদের যেই একটি অবস্থান সৃষ্টি হবে, যে লাল বাছুর থেকে শুরু করে তাদের যে প্রস্তুতি, এখনও প্রস্তুতি 100% শেষ হয়নি। দাজ্জালের ফেতনাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে, ফেতনা চলে এসছে, তবে দাজ্জাল এখনও আসেনি বলে ইসলামিক স্কলারগণ মত দিয়েছেন। শুকরান, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা এটার ব্যবহার করি। সোশ্যাল মিডিয়ায় ইসলামিক যে পোস্টগুলো করা বা শেয়ার করা, সেটার দ্বারা কি আমরা সত্যিকার অর্থে কোনো সওয়াব পেতে পারি? আমি এই ক্ষেত্রেও বলবো যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, জি মানুষকে আপনি কল্যাণের দিকে ডাকবেন, চাই সেটা মুখ দিয়ে ডাকবেন, চাই সেটা মাইক দিয়ে ডাকবেন, জি আপনি আপনার আচরণ দিয়ে ডাকবেন, যে কোনোভাবে হোক আপনাকে কল্যাণের দিকে তাকে ডাকতে হবে। সোশ্যাল মিডিয়া একেবারেই এটি একটি বাজে প্ল্যাটফর্মে তৈরি হচ্ছিল, জি কিন্তু ইসলাম মনা মানুষগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসার পরে তারা সেখানে কোরআন হাদিস চর্চা শুরু করেছে। তো সেখানে যারা চেষ্টা করছে যে আমরা কোরআন হাদিস শিখব, তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ হয়ে গেছে। আগে বই পুস্তক ছিল, কিন্তু অনেকে বই টাকার অভাবে কিনতে পারতো না, পড়তে পারতো না, এখন কিন্তু সেটা সম্ভব। অতএব ইসলামিক কন্টেন্ট নিয়ে যদি আমরা কাজ করি, ইসলামিক পোস্ট করি, অবশ্যই এটি সওয়াবের কাজ হবে। এবং এটি বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যদি তোমার কাছে একটি আয়াত পুঁজি থাকে, সেই পুঁজিটা তুমি অন্যদের কাছে বিনিয়োগ করো। তো সেই ক্ষেত্রে আমরা একটি আয়াত যদি জেনে থাকি সঠিকভাবে, আমরা সেটা অন্যদের কাছে এটা প্রচার করতে পারবো এবং অবশ্যই সওয়াবের অধিকারী হব। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন। আমরা আরেকটি বিষয় জানতে চাই। বিশেষ করে আমরা গান বাজনা, অর্থাৎ অশ্লীল যেগুলোকে আমরা বলে থাকি, এগুলো শোনা কি হারাম? যদি হারাম হয়ে থাকে তাহলে ইসলামিক গান যেটাকে বলি, গজল বলি, সেটার বিষয়ে ফতোয়া কি হবে? ধন্যবাদ। আমার ছোটবেলা থেকে একটি বিষয়ে সবসময় আমার জি এই প্রশ্নটি আমার জাগে, যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে লাহওয়াল হাদিস, অনর্থক কর্ম শব্দ উল্লেখ করে গান বাদ্য নিয়ে এমনভাবে বলেছেন যে শেষ জামানায় এমন হবে মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। জি তো গান এবং অশ্লীল গান এবং মিউজিক গান, এগুলো আমাদের সমাজে এত অহরহ আমরা শুনি, মনে হয় যেন এটি কোনো গুনাহের কাজ নয়, অথচ এটি এমন অনর্থক কাজ এবং গুনাহের কাজ এবং হারাম কাজ। ওলামায়ে কেরাম বলেছেন যে এটি সুস্পষ্ট হারাম, এটি মাকরুহ পর্যায়েও নয়। সকল ওলামায়ে কেরামের ঐক্যমত্য হলো গান বাদ্য এটি সুস্পষ্ট হারাম একটি কাজ। এই গান বাদ্য থেকে অবশ্যই আমাদেরকে ফিরে আসতে হবে। আমি একটি ঘটনা উল্লেখ করি, রাহিকুল মাখতুম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাব রয়েছে, জি এই গ্রন্থটি পড়লে সেখানে একটি অংশ উঠে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি ইচ্ছা পোষণ করলেন, তখন তিনি নবী হননি, ছোট বালক মানুষ, মেষ চড়াতেন তেনার বন্ধুর সাথে। তো সেখানে হঠাৎ চিন্তা হলো যে আমি একটু গান শুনবো। সেখানে জাহিলিয়াতের সময় গান বাদ্য হতো বিয়ে বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ওই বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই গান বাদ্য শুরু হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম পাড়িয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শুনতে পারলেন না। পরের দিন সকালে উঠে চলে আসলেন, বন্ধুর কাছে বললেন যে আমি তো শুনতে পারিনি। বন্ধু বলল আরেকদিন তোমাকে আমি সুযোগ করে দেবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একদিন সেখানে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম পাড়িয়ে দিলেন। আল্লাহু এই ঘটনাটি আমরা যদি পর্যালোচনা করি এবং পরবর্তী হাদিসটি যদি আমরা দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় গান বাদ্যকে মানুষ একেবারেই
সহজ করে ফেলবে এবং এটিকে জায়েজ মনে করবে, এটিকে গুনাহের কাজ এটি তারা মনেই করবে না। আসলে মনে হয় যেন সেই সময়টা আমাদের কাছে চলে এসেছে। আমরা এগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে গান বাদ্য সুস্পষ্ট হারাম, এটা থেকে দূরে থাকতে হবে। এবং কেউ যদি এভাবে চিন্তা করে যে না গান গাইবো বা গান শোনাবো, গান শোনানোর মধ্যে কোনো গুনাহ নেই, সেক্ষেত্রে সে অনেক মারাত্মক গুনাহগার হয়ে যাবে। নিঃসন্দেহে। শেখ, তাহলে ইসলামিক গজল যেটাকে আমরা বলি, এটার ক্ষেত্রে কি বলবেন? কোরআন সুন্নাহ কি আলহামদুলিল্লাহ, বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা কবিতা পাঠ করতেন। জি। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা শুনতেন, এই মর্মে সিরাত গ্রন্থগুলোতে আসে। যেই শব্দ চয়নের মাঝে, যেই বাক্যের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা থাকে, সামাজিক উন্নয়নমূলক কথা থাকে, যেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় না, নারী কণ্ঠ থাকে না, এই জাতীয় ইসলামিক সঙ্গীতগুলো শোনা এবং গাওয়া উভয়ই জায়েজ আছে এবং এটি ফজিলতের কাজ, এটি দাওয়াতি তাবলীগের একটি অংশ। শুকরান, জাযাকাল্লাহ। অর্থাৎ অশ্লীলতা থেকে আমরা বিপরীতটাকে মানুষকে দিচ্ছি এটাতে। জি, আমরা আরেকটি বিষয় শুনতে চাই, বিশেষ করে আমাদের মূল যে আজকের টপিক হজের ফরজ এবং ওয়াজিব নিয়ে আমরা কথা বলেছি। যদি কেউ হজের ওয়াজিব তার থেকে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত ভুল কম হয়ে থাকে, অনিচ্ছাকৃত কোনো ওয়াজিব যদি তরক হয়ে যায়, ছেড়ে দেয়, এক্ষেত্রে তার করণীয় কি হবে? এক্ষেত্রে অবশ্যই আমি যে পরামর্শ দেব, যার সাথেই যে মুআল্লিমের সাথে হজে যাবে অবশ্যই মুআল্লিমকে সাথে সাথে সেটা ইনফর্ম করবে। জি। সেখানে দম দেওয়ার বিষয় রয়েছে, কোরবানি করার বিষয় রয়েছে। সেখানে আমি দর্শকদের সহজভাবে বলবো যে সেখানে মুআল্লিমের সাথে যোগাযোগ করলে সেখানে এই ওয়াজিবের কাফারা হিসাবে সেখানে দম দেওয়া হবে, অর্থাৎ পশু জবাই করে দিবে। আরেকটি বিষয় আমরা এমনও পেয়েছি মাসালা, অনেক সময় হজে গিয়ে বিভিন্ন ওয়াজিব সে সময় ছেড়ে দিয়েছে, বিষয়টা তিনি স্বাভাবিকভাবে নিয়েছেন, তিনি বুঝতেই পারেননি যে আমার একটা ওয়াজিব নষ্ট হয়ে গিয়েছে। তার দেশে আসার পরে মনে হয়েছে যে আমি হজের অমুক ওয়াজিবটা ছেড়ে দিয়েছিলাম কিংবা ওমরার সেই ওয়াজিবটা আমার ছেড়ে দিয়েছিলাম বা কোনোভাবে সেটা নষ্ট হয়ে গিয়েছে, এখন তার করণীয় কী হবে? এই মুহূর্তে আসলে কিছু কাজ আছে, কিছু আমল আছে, এটা চলে যাওয়ার পর আফসোস করা ছাড়া তেমন কিছু থাকে না। তবে আল্লাহ রাব্বুল আলামিনের মাপ চাওয়ার দরজাটা কিন্তু খোলা থাকে। জি। কেউ যদি অপারগতার স্বার্থে তিনি জানতেন না, বুঝতেন না, এমন অবস্থায় কোনো কিছু ছুটে যায়, সেক্ষেত্রে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন জি। এবং যদি তার সামর্থ্য থাকে তাহলে তিনি আবার হজ করবেন পুনরায়। শুকরান, জাযাকাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভিকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রতি এপিসোডেই গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন আলোচনা করি। আপনারা নিয়মিত এই প্রোগ্রামের সঙ্গে থাকবেন। আমাদেরকে যে কোনো সময় প্রশ্ন করতে চাইলে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। মহান রব আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমলা পুষ্টিগুণ। কমলায় ভিটামিন এ ও সির পাশাপাশি রয়েছে ভিটামিন বি6 ও ম্যাগনেসিয়াম। উপকারিতা: রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, তারুণ্য ধরে রাখে, প্রাণশক্তি বাড়ায়। তার অর্থনীতির যে সংকট, তার জন্য শেখ হাসিনা দায়ী, তার লুটপাট দায়ী। কিন্তু দিনের শেষে মানুষ ওই যে যেটা হয়, 6 মাস হয়ে গেল, তার কাছে মনে হবে যে সরকার পেরে উঠছে না। আপনি নির্বাচনের রোডম্যাপটা দেন, তার আগে নানান কথাবার্তা বলে জটিল থেকে জটিলতর পরিস্থিতি সৃষ্টি করছে। যে জাতীয় ঐক্য মানে কিন্তু এমনটা না যে আগামী নির্বাচনে সকলের প্রতীক এক থাকবে। দেশ বিদেশের আলোচিত, সমালোচিত ও ঘটনাবহুল সংবাদের চুলচেরা বিশ্লেষণ নিয়ে প্রতিদিনের বিশেষ আয়োজন RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক। কোনো ধরনের পরিবর্তন আমরা না দেখতে পারি আইন শৃঙ্খলা পরিস্থিতিতে, তাহলে দুর্বল